জীবন সবসময় একটি অদৃশ্য শিক্ষক, যে নীরবে বুঝিয়ে দেয় সময় কারোর জন্য অপেক্ষা করে না এবং কাউকে থামিয়েও রাখে না। এখানে কেউ কাউকে অবলম্বন করে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়, নিজের আঘাত নিজেকেই সামলাতে হয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। যেখানে আমরা প্রতিদিন চেষ্টা করি জীবনের আধারে একটি আলোর দিশা তুলে ধরতে। অনুরোধ রইল এই কথামালা শেষ পর্যন্ত শোনার জন্য, এবং যদি ভালো লাগে তবে ভালোবাসা জানিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ। চলুন তবে শুরু করা যাক। নিজেকে শুধু একটি প্রতিজ্ঞাই দাও, যেখানে তুমি ভুল নাও সেখানে মাথা কখনো নত করবে না। যে আদেশ তোমার অন্তর থেকে জন্মায় না তাকে কখনো মেনে নেবে না। কোনো বিষয়ের পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত নীরবতা সবচেয়ে ভালো সিদ্ধান্ত, কারণ অসম্পূর্ণ সত্য অনেক সময় সম্পূর্ণ মিথ্যার থেকেও ভয়াবহ হয়ে ওঠে। যে হৃদয়ে জায়গা নেই সেখানে নিজের অধিকার চাপিয়ে দেবে না, আর যে বুঝতে পারে না তাকে নিজের কষ্টও জানাবে না। জীবন একটি প্রতিধ্বনি, তুমি যা দেবে তাই ফিরে আসবে, সুন্দর কিংবা তিক্ত, সত্য কিংবা অসত্য, সব কিছুই। তাই পৃথিবীতে যতটা সম্ভব ভালো ফিরিয়ে দাও, তবেই শ্রেষ্ঠতা তোমার দিকে ফিরে আসবে। তুমি হয়তো সবার কাছে মূল্যবান নও, কিন্তু তাতে তোমার মূল্য কমে না। জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে যেও না যে অনুশোচনা, ঘৃণা আর ভয় জায়গাই না পায়, কারণ শূন্য মনই সবচেয়ে কষ্ট পায়। প্রার্থনা ও ধ্যান মানুষের দুটি অমূল্য আশ্রয়। প্রার্থনায় আমরা ঈশ্বরকে আমাদের কথা শুনাই, আর ধ্যানে আমরা তার নীরব বাণী শুনি। ঘর ততদিন অটুট থাকে যতদিন সিদ্ধান্ত বড়দের হাতে থাকে, কিন্তু যখন ঘরের সবাই বড় হওয়ার চেষ্টা করে তখন ভাঙন মাত্র সময়ের সাথেই ঘটে। মানুষ অনেক সময় মজা করতে গিয়ে মনের কথা বলে ফেলে। বোঝার মানুষ বুঝে যায়, আর না বোঝা মানুষ তাকে মজা ভেবে চুপ করে যায়। রাগ করো, অভিমানও করো, কিন্তু পরিবার থেকে কখনো বিচ্ছেদের কথা ভাববে না, কারণ গাছ থেকে বিচ্ছিন্ন পাতা যতই সুন্দর হোক তার আর কোনো মূল্য থাকে না। কেউ ভেঙে গেলে তাকে জোড়া লাগাতে শিখো, কেউ রেগে গেলে তাকে শান্ত করতে শিখো, কারণ সম্পর্ক সৌভাগ্যের দান। তাকে রক্ষা করার সৌন্দর্য তোমার হাতেই। তোমার সুখ দুঃখের মূল কারণ তুমি নিজেই। অন্যকে আঘাত করে কেউ কখনো শান্তি পায় না। অন্যকে কষ্ট দিয়ে কেউ উৎসবের আলোয় দীপ্ত হয় না। অন্যের সাফল্যকে যদি হজম করতে না পারো তা ঈর্ষায় বিষ হয়ে যায়, কিন্তু হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে পারলে সেই সাফল্যই তোমার প্রেরণা হয়ে দাঁড়ায়। যেদিন তুমি বুঝে যাবে যে মানুষ ভুল নয়, শুধু তার চিন্তা ভাবনা তোমার থেকে আলাদা, সেদিন থেকেই জীবনের বহু কষ্ট নিজে থেকেই মুছে যাবে। প্রতিটি মানুষ সবসময় খারাপ হয় না, মাঝে মাঝে খারাপ হয় শুধু তার সময়। বিচার করার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। বর্ষার জল যেমন বলে যায় গরম চিরস্থায়ী নয়, তেমনি খারাপ সময়ও স্থায়ী হয় না। শ্মশান নীরবে শেখায় সামনে সবাই সমান। ডিগ্রি কেবল শিক্ষার খরচের রসিদ, প্রকৃত জ্ঞান চরিত্রে প্রতিফলিত হয়। সত্য কখনো ভেঙে পড়তে দেয় না, জ্ঞান ভয়হীন করে এবং প্রেম ঘৃণার পথ বন্ধ করে দেয়। খারাপ সময় মানুষের চোখ খুলে দেয়, যা ভালো সময় কল্পনাও করা যায় না। তোমার কাছে যা আসে তাই তোমার জন্য উত্তম। তুমি হয়তো জানো না, কিন্তু যিনি দেন তিনি খুব ভালো করেই জানেন। ধৈর্য যেমন তিক্ত, ফল তেমনই মিষ্টি। অন্ধকার ভয়ঙ্কর নয়, চিন্তার অন্ধকারই বেশি ক্ষতিকর। তাই চিন্তা নয়, চিন্তন করো। নরকের পথে নিয়ে যায় কামনা, লোভ এবং রাগ। রাগ মনের প্রদীপ নিভিয়ে দেয়। চিৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রাগের সময় নীরব থাকতে অপরিসীম শক্তি লাগে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, নীরবতাই তার জন্য সর্বোত্তম জবাব। কাউকে এতটা ভালোবেসো না যে নিজেকেই হারিয়ে ফেলো। নিজের কর্মে মন দাও, ফলে নয়। যেমন তেল শেষ হলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্মরাশ পেলে ভাগ্য মলিন হয়ে পড়ে। কষ্ট হয় যখন সময় সঙ্গ দেয় না, কিন্তু আরও বেশি কষ্ট হয় যখন যাকে সময় দাও সে পাশে থাকে না। বয়স যাই হোক, প্রতিদিনই জীবন নতুন শিক্ষা দেয়। মনের ইচ্ছে না হলে কেঁদো না, যা লেখা আছে তাই ঘটবে। ঈশ্বর একটি পথ বন্ধ করলে আগে বহু পথ খুলে দেন। গরমে গাছের পাতা শুকিয়ে গেলেও পাখি আশ্রয় ছাড়ে না, কারণ সে জানে নতুন পাতা ফিরে আসবেই। তাই যা চলে গেছে ভুলে গিয়ে নতুন করে শুরু করো। যার কেউ নেই, ঈশ্বর তারই হন। অভিজ্ঞতা বলে নীরবতাই উত্তম, কারণ শব্দে মানুষ অনেক দ্রুত কষ্ট পায়। সারা জীবন সবাইকে খুশি রাখতে গিয়ে দেখবে যারা খুশি হয়েছে তারা তোমার ছিল না, আর যারা সত্যিই তোমার ছিল তারা কখনো খুশি হতো না। পিপাসা পেলে জল ছিল, কিন্তু তাতে ছিল বিষ।
খেলে মৃত্যু, না খেলেও মৃত্যু। অনেক সময় শব্দ আর ভাবও দূরত্ব বাড়িয়ে দেয়, কখনো বুঝতে না পারার কারণে, কখনো বুঝিয়ে বলতে না পারার কারণে। সূচ একা থাকলে ফোটে, কিন্তু সুতো পেলে সেলাই করে। সুন্দর সঙ্গ মানুষের জীবনে ঠিক এমনই প্রভাব ফেলে। টাকা সেই যে হাতে থাকে, শক্তি সেই যে সামনে থাকে, আর আপন সেই যে পাশে থাকে। অহংকার আসতে দিও না, আর আত্মসম্মানকে কখনো হারাতে দিও না। অহংকার মানুষকে উঠতে দেয় না, আর আত্মসম্মান কখনো তাকে পতন ঘটায় না। ধর্মের জন্যে করা রাগ পুণ্য, আর ধর্ম রক্ষা করতে না পারলে সহ্য করাই পাপ। তোমার দুঃখের জন্য পৃথিবীকে দোষ না দিয়ে নিজের মনকে বদলাও, কারণ মন পাল্টালেই দুঃখের অবসান হয়। ভুল থেকে যদি শিক্ষা নাও, ভুল সিঁড়ি না নিলে ভুলই তোমাকে ডুবিয়ে দেয়। সিদ্ধান্ত তোমার, উঠবে না ডুববে। সুন্দর ভাবো, সুন্দর বলো, সুন্দর করো, কারণ সব তোমারই কাছে ফিরে আসবে। দুই সমস্যা সারা জীবনই থেকে যায়। ঘুম কখনো পুরো হয় না, স্বপ্ন কখনো সম্পূর্ণ হয় না। সময় বলে, ইস আরও একটু ধৈর্য থাকতো। ধৈর্য বলে, ইস আরও একটু সময় থাকতো। অভিযোগের পাহাড় আছে জীবনের প্রতি, তবু নীরব থাকো, কারণ যা পেয়েছ তাও বহু মানুষের ভাগ্যে জোটে না। জীবনে কিছুই স্থায়ী নয়, তাই অতিরিক্ত উদ্বেগে নিজেকে ভেঙো না। পরিস্থিতি যতই খারাপ হোক তা বদলাবে। অন্যের খুশির কারণ হও, কিন্তু নিজের খুশি তাদের মধ্যে খুঁজবে না, তা না হলে একাকিত্ব গ্রাস করবে। নিজের ভেতরেই খুশি খুঁজে নাও, তবেই একাকী হয়েও আনন্দে থাকতে পারবে। যে একসময় তোমার উপর উপকার করেছে, সে ভুল করলেও উপকারের কথা ভেবে ক্ষমা করে দিও। জন্মের সময় মিষ্টি দিয়ে শুরু হওয়া জীবনের পথ শেষ হয় শ্রাদ্ধের ক্ষীর দিয়ে। এই হলো জীবনের মধুরতা। আর দুটি সময়েই মানুষ সেই খাবার খেতে পারে না। জীবন আসলে খুবই ক্ষণিক, এলো, স্নান করলো, চলে গেল। কেউ সত্যি ঠিকই বলেছে, সময় সময়ই বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। কম বয়সে পাওয়া সুখ বোঝদার হতে দেয় না, আর কম বয়সে পাওয়া দুঃখ মানুষকে গভীরভাবে শিখিয়ে দেয়। সঠিক সময় সঠিক কথা বলা সহজ, কিন্তু ভুল সময় সঠিক কথা বোঝানো খুব কঠিন। সত্যিকারের সম্পর্ক কেনা যায় না, ধারেও পাওয়া যায় না। তাই যারা তোমাকে মূল্য দেয় তাদের তুমি মূল্য দাও। অন্যের মধ্যে যদি কখনো ত্রুটি দেখো তাকে বোঝাও, কিন্তু সবার মধ্যেই ত্রুটি দেখলে নিজের দিকেই নজর দাও। ভালো সময় কারো সাথে বসা সহজ, কঠিন সময়ে পাশে থাকা সত্যিকারের সাহস। সময় করে প্রিয়জনদের সাথে কথা বলো, কারণ তারা না থাকলে সময়কে দিয়ে লাভ হবে না। হাতের রেখায় বিশ্বাস নেই, এগুলোই যখন মুঠোয় তখনই বা আমার ভাগ্য কি বলবে। ভাগ্যের স্বভাবই হলো একদিন সে পাল্টায়, আর পাল্টালে সব কিছুর দিকই বদলে যায়। সৌভাগ্যবান তারা যাদের খোঁজে কেউ থাকে, কারণ পছন্দ তো যে কেউ কাউকে করেই নিতে পারে। যা করতে মন চায় তাই করো, কারণ এ জীবন আবার আসবে না। নিজের ত্রুটিগুলো শুধরে নিতে পারো শুধু তুমি, বাকি সবাই শুধু ত্রুটির সুযোগ নিতে জানে। সত্য বলা অনেক দূরের কথা, এই পথে হাঁটা সত্যি হৃদয়কে আলোকিত করে। জীবনের কঠিন সত্য আজ মানুষ শুনতেই চায় না, কারণ জীবন শুধু সেইটুকুই নয় যা আমাদের হাতে আসে। জীবন আসলে সেইটুকুই যা আমরা নিজের চেষ্টা, সাহস ও উপলব্ধি দিয়ে গড়ে তুলি। মানুষ ও জুতো দুটোই যখন কষ্ট দিতে শুরু করে, তখনই বোঝা যায় যে সেগুলো আমাদের মাপের নয়। কোনো বিষয়ের পুরো সত্য না জেনে মুখ খোলা উচিত নয়, কারণ আধা সত্যের যন্ত্রণা পুরো মিথ্যার থেকেও গভীরভাবে আঘাত করে। সরল হতে সবারই ভালো লাগে, কিন্তু জীবন ধীরে ধীরে আমাদেরকে বুদ্ধিমান করে তোলে। অহংকার ধরে রাখার কোনো মানে নেই, কারণ আকাশের উচ্চতা থেকে মাটির ধুলোয় নামতে এক মুহূর্তও লাগে না। জীবন যত এগোয় ততই বুঝতে পারা যায় যে এখানে কেউ কারোর স্থায়ী নয়। যে পরিশ্রম করতে জানে সে বোঝে রোজগার কত কঠিন, আর যারা শুধু খেতে বসে তারা সহজেই অর্থকে তুচ্ছ বলে। জীবনের সমালোচনা থাকাটাও দরকার,
কারণ শুধু প্রশংসা শুনতে থাকলে কেউই আর সামনে এগোতে পারে না। নাম আর ঘুড়ি দুটোই যত উপরে উঠে কেটে ফেলার হাত তত বাড়ে। নিজের স্বভাবকে সূর্যের মতো রাখো, না উঠবার অহংকার, না ডোবার ভয়। মানুষ বলে দুঃখ খুব খারাপ, কারণ দুঃখ আসে আর কাঁদায়, কিন্তু দুঃখেরও একটা সৌন্দর্য আছে। এটাই আমাদের দেখায় কি আমাদের সত্যিকারের নিজের। জীবন যখন কিছু দেয় তখন সে কোনো উপকার করে না, আর যখন কেড়ে নেয় তখন বিন্দুমাত্র দয়া দেখায় না। বিশ্বে দুটি জিনিস কখনো শুকিয়ে যায় না, নিঃস্বার্থ প্রেম আর অটুট বিশ্বাস। আর যদি কোনোদিন শুকিয়েও যায়, তার আর কোনো ঔষধ নেই। দামি জুতো সেই কেনে যার জীবনে হাঁটার পথ খুব কম, এবং যার কাছে বলে দেওয়া হয় যে সে জরুরি, সেই সবচেয়ে সহজে নিজের হাসিটা হারায়। ঠান্ডা হয়ে যাওয়া চা আর জোর করে চালানো সম্পর্ক কোনোটাই আগের মতো মিষ্টি থাকে না। সম্পর্কের সৌন্দর্য থাকে তার সরলতায়। অতিরিক্ত বুদ্ধি সম্পর্ককে ফিকে করে দেয়। করলার মতো তিক্ত মানুষই বিপদের সময় হাতে ধরে, আর অতিরিক্ত মিষ্টি মানুষ সময় পড়লে প্রথমেই বিশ্বাস ভাঙে। আমি শান্ত আছি কারণ প্রতারিত হয়েছি, প্রতারণা করিনি। কে বলে রাত গেল মানে সব ভুলে গেল? এখানকার রাত তো এমন যে অন্ধকার নামলেই সব পুরনো কষ্ট নতুন করে জেগে ওঠে। সুখের সময় সবাই সঙ্গ দেয়, দুঃখে খুব কম মানুষ পাশে থাকে, এটাই চিরসত্য। জীবনের চ্যালেঞ্জ সবার ভাগে আসে না, কারণ ভাগ্য কেবল যোগ্যদেরই পরীক্ষা নেয়। মজা সেইটুকুই যা কারো মন না ভাঙে, আর কাউকে কষ্ট দেওয়া কখনোই মজা হয় না। যে সম্পর্ক আমাদের ভেঙে দেয় তাকে ভেঙে ফেলাই ভালো। নীতি আর মন দুটো পরিষ্কার হওয়া দরকার, কারণ সুন্দর কথা তো সবাই বলতে পারে। স্বার্থ পূরণ হয়ে গেলে মানুষ মুখ ফিরিয়ে নেয়, বলা তো দূরের কথা, সামনাসামনি তাকিয়েও দেখে না। ফোনের দিকে ঝুঁকে থাকা মাথা যখন অচেনাকে আপন করে তোলে, তখন বাস্তব সম্পর্কের জন্য একটু নতি স্বীকার করতে ক্ষতি কি? কাউকে এতটা গুরুত্ব দিও না যে নিজের গুরুত্বটাই মুছে যায়। সম্পর্ক একবার ভাঙার দিকে এগোলে পুরনো সৌন্দর্য কুৎসিত লাগে। কিছু সম্পর্ক ছেড়ে দেওয়া দরকার, না হলে নিজেরই ভাঙন শুরু হয়। দুঃখ সবার আছে, শুধু কেউ লুকোতে জানে, কেউ জানে না। জ্ঞানী মানুষ মস্তিষ্ক দিয়ে চলে, কিন্তু নির্বোধ মানুষের শুধুই জিহ্বা চলে। ভালোবাসা আসে হৃদয় থেকে, মাথা থেকে নয়। জীবনের দুঃখকে পরীক্ষা ভেবে সহ্য করলে চরিত্র সুগন্ধি হয়ে ওঠে। নিজের আনন্দই সর্বদা নিজের শক্তি। দুনিয়ার প্রত্যেক মানুষেরই নিজের রাগ আর নিজের বুদ্ধি সবচেয়ে বেশি মনে হয়। সস্তা চুইংগাম আর সস্তা চরিত্র দুটোই শুরুতে মিষ্টি লাগে, পরে তেতো হয়ে যায়। সবকিছু সময় মতো বদলে যায়, শুধু ভালোবাসা কখনো বুড়ো হয় না। জীবনে অর্থ নয়, আচরণ অর্জন করো, কারণ শেষ যাত্রায় কোটি টাকা নয়, 4 জন মানুষই কাঁদ দেয়। শ্মশানের ছাই মানুষকে শেখায় শেষমেশ সবই মুছে যায়, অথচ মানুষ সারা জীবন দূর থেকে জ্বলে মরতে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে বুদ্ধির নয়, হৃদয়ের পরিচ্ছন্নতা চাই। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যিনি নিজের তিনি বুঝবেন, যিনি পর তিনি নিজেই সরে যাবেন। ঈশ্বর বলেছেন, যা প্রয়োজনের বেশি তাই বিষ। যার মন তৃপ্ত নয় তাকে যতই দাও সে অসম্পূর্ণই থাকবে। অহংকার এলে শ্মশানে গিয়ে একবার দেখে এসো, তোমার চেয়ে বড় বড় মানুষ আজ শুধু ছাই হয়ে পড়ে আছে। শুরু করতে লজ্জা পেও না, ছোট হওয়া কোনো অপরাধ নয়। বড় মানুষরাও তো ছোটবেলা থেকে শুরু করেছিল। পরিবারের বকুনি পাওয়া ভালো, সময়ে যদি চড় মারে তবে ব্যথা গভীর। মানুষের কাছে প্রয়োজন হয়ে থেকো, বোঝা হয়ে নয়। শিক্ষা এমন এক বৃক্ষ যা হৃদয়ে জন্মায়, মস্তিষ্কে বেড়ে ওঠে এবং মুখে ফুল ফোটায়। জীবনকে কাছ থেকে দেখলে বুঝবে, যাদের সবচেয়ে কাছে ভাবতাম তারাই কখনো কখনো সবচেয়ে দূরে দাঁড়িয়ে থাকে। জীবনের অর্থ অন্যের কাছে খুঁজে পেও না। জীবন তোমার, তার মানেও তুমিই নির্ধারণ করবে। শক্তিশালী হও, অন্যকে ক্ষতি করার জন্য নয়, যাতে কেউ তোমাকে ক্ষতি করতে না পারে। সম্পর্কের বৃষ্টিতে সাবধানে হাঁটতে হয়, কারণ এর ছাতা বাজারে মেলে না। সম্পর্ক বিনামূল্যে আসে না, শ্বাসও আসে তখনই যখন একটি শ্বাস ফেলা হয়। অনুভূতির আর্দ্রতা না থাকলে সম্পর্ক বালুর মতো হাত ফসকে বেরিয়ে যায়। যাদের পা মাটিতে টেকে না তাদের আকাশেও ঠাঁই হয় না। সমুদ্র যতই চিনি মেশাও মিষ্টি হবে না, তেমনি স্বার্থপর মানুষ যতই আপন করে নাও তারা আপনের হয় না। ভালো আছি এ কথা যে কেউকে বলা যায়, কিন্তু খারাপ আছি বলতে একজন বিশেষ মানুষের দরকার হয়। যারা সত্যিই ভালোবাসে তাদের খুঁজে নাও,
যারা ব্যবহার করবে তারা নিজেরাই এসে দাঁড়াবে। মানুষ আমাকে পছন্দ করবে কিনা এই ভাবনা ছেড়েছি আমি। নিজেকে ভালোবাসতে শিখতে বছর লেগেছে, এখন অন্যকে বোঝানোর সময় নেই। বাক্যের ভিতরে লুকিয়ে থাকে মানুষের আসল পরিচয়। হালকা মানুষ সবসময় ভারী কথা বলে। সম্পর্কের পোস্টমর্টেম করলে দেখা যায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বিশ্বাসঘাতকতায়। থাকা যাওয়া দুজনকেই শুধু অজুহাত লাগে। ভুলে যেতে দাও, সময় এলে সবাই মনে করবে। নিজের সাফাই দিতে যেও না, মানুষ শুধু সেইটাই শোনে যা শুনতে চায়। কেউ চোখে চোখ রেখে কথা বলে, কেউ চোখের নীরবে প্রশ্ন করে। খামোশ প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে কঠিন। মানুষ বাতাসে উড়ে বেড়ায়, তবু মাটিতে ভিড় কেন? এটাই বিস্ময়। মনে রেখো, তোমার সুখই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। পরের কাছে প্রতারিত হলে মানুষ লড়ে, আপনজন প্রতারণা করলে মানুষ নীরব হয়ে যায়। হাসলে পৃথিবী সঙ্গ দেয়, অশ্রুকে চোখও জায়গা দেয় না। কাউকে এতটা আঘাত করো না যে তার ভিতরের ঈশ্বরও কেঁদে ওঠে। রাগকে ঘৃণা ভেবো না, রাগ করে সেই যে তোমার প্রতি ভাবনায় ডুবে থাকে। বাইরের শান্ত মুখের পেছনে ভিতরে অনেক জটিলতা লুকিয়ে থাকে। আমার ভুল ছিল সবাইকে নিজের চেয়ে বেশি প্রয়োজনীয় ভাবা। আবহাওয়া বদলায় জানি, কিন্তু মানুষের মন কেমন বদলায় তা আগে থেকে বোঝা কঠিন। তারিখের মতো মানুষ বদলাচ্ছে, ক্যালেন্ডারের দরকার কোথায়? পকেট ভরা থাকলে শত্রুও ক্ষমা করে দেয়, পকেট খালি হলে আপনজনও সালাম দিতে চায় না। ঈশ্বরের দয়া যে পাপের গন্ধ নেই, নইলে পৃথিবী থাকার মতো জায়গা থাকতো না। পছন্দ আর অপছন্দ শুধু প্রয়োজনের দোলাচল। জীবনের ভুল সিদ্ধান্তই জীবনের সত্য শেখায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দূরত্ব তৈরি করা সহজ, কঠিন হলো পরিস্থিতি বুঝে ফেলা। অন্যায়কে সরাসরি প্রতিরোধ করো। রাজনীতি হোক বা সমাজ, ইতিহাস মাথা উঁচু করে কথা বলাদের জন্য লেখা হয়, তোষামোদকারীদের জন্য নয়। চিন্তা শক্তি মানুষকে সম্রাট করে, ডিগ্রি সবসময় মনুষ্যত্ব শেখায় না। পরিশ্রম ছাড়া পাওয়া জিনিসের মূল্য মানুষ বুঝতে পারে না। জীবনের মূল্য আমরা কখনো অনুধাবন করতে পারিনি। কাফন গায়ে চাপাতেই দেখলাম যারা আমাকে ঘৃণা করত তারাও কেঁদে ফেলল। কাগজ ছিঁড়তে সহজ, কাপড় ছিঁড়তে কঠিন, লোহা ছিঁড়তে আরও কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন হলো অহংকার ছিঁড়ে ফেলা। যদি কারো সম্পদের কারণে তাকে সম্মান দাও, তবে জেনে রেখো তুমি নিজের সততা হারিয়েছ। বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। জীবনের কিছু সিদ্ধান্ত আমরা নেই, কিছু সিদ্ধান্ত নেয় ভাগ্য, আর এ দুটির মধ্যের ক্লান্তি তৈরি হয়। আমাদের পছন্দ ভাগ্যের ভালো লাগে না, আর ভাগ্যের পছন্দ আমাদের ভালো লাগে না। জ্ঞানী বৃদ্ধের মৃত্যু মানে এক বিশাল গ্রন্থাগারের ভস্মীভস্ম হয়ে যাওয়া। মানুষও আজ অদ্ভুত, ভালোবাসে গভীরভাবে, আবার ধ্বংসও করে ভালোবাসার হাত ধরেই। যার মন ভরা নয় তাকে যতই দাও সে তৃপ্ত হবে না। কথা বলার ধরন থেকে জানা যায় বিদ্যুৎ নেই এমন তারে মানুষ কাপড় শুকায়। সম্পর্ক শক্ত রাখতে চাইলে অভিমান নরম রাখতে হয়। জীবনে সব চরিত্র পালন করা সহজ নয়, অনেকবার ভাঙতে হয়। দুঃখ আর কষ্টই মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো শিক্ষক দিতে পারে না। যারা আমাকে শেষ করতে চেয়েছে তারাই আমাকে শক্ত করেছে। আমি কি কার সঙ্গে কেমন সেটি নিয়ে মাথা ঘামাই না। যে আমার সঙ্গে ভালো সেই আমার। ভালোবাসা পেলে পাথরও আপন হয়ে যায়। পৃথিবী যেমনই হোক, নিজের মানুষদের জন্য ভালো থাকা কখনো বন্ধ করো না। অপরিচিতের ওপর রাগ হয় না, রাগ হয় তার ওপর যাকে নিজের বলেছি। অন্যের দোষ দেখা থেকেই নিজের দোষ শুরু হয়। চোখের জল মুছতে নিজেই এগিয়ে এসো। অন্য কেউ এগোলে তার বিনিময়ে কিছু চাইবে। পাপ থেকে বাঁচতে সেরা পথ সত্য বলা। জীবনের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, দূরত্ব যত বাড়ে নিকটতার সত্য তত পরিষ্কার হয়। কাউকে ভালোবেসে ছেড়ে যাওয়া সহজ, কিন্তু কাউকে ছেড়ে দিয়েও ভালোবাসতে পারলে বোঝা যায় প্রেম কি। ক্ষমা সবসময় শান্তি দেয় না, কিছু আঘাত এমন থাকে যা কখনো ভুলে যাওয়া যায় না। বদলাতে থাকা জিনিস ভালো লাগে, কিন্তু বদলে যাওয়া মানুষ কষ্ট দেয়। আমরা নির্দোষ মানুষও অদ্ভুত, দোষ না করেও লজ্জায় পড়ি। উপেক্ষাও আমি জানি, কিন্তু তোমার কষ্ট আমার সহ্য হয় না। ভালোবাসা সবসময় বাহুডোরে ধরা পড়ে না, কখনো শুধু হৃদয়ের অনুভবেই তার গভীরতা খুঁজে পাওয়া যায়। জীবন 4 দিনের। আমি কার থেকে দূরে সরে থাকব? মাটি থেকে জন্ম নিয়ে মাটির ওপরই তো হাঁটি। মৌসুম বদলায় ধীরে, কিন্তু মানুষের বদলানোর গতি দেখে বাতাসও অবাক হয়। সুখ এমন জিনিস যা ধনসম্পদ কোনোদিন কিনে উঠতে পারেনি।
কথা শুরু হয় কোথাও আর শেষ হয় অন্য কোথাও। জীবনও ঠিক তেমন। কখনোই অকারণে মন ভারী রেখো না। জীবন এক সুন্দর যুদ্ধ, একে লড়ে যাও। ফুয়েরও দাম আছে, নয়তো বাঁশি এত সস্তা হতো কেন? জীবনকে সহজ রাখো। যে ছেড়ে যায় তাকে ছেড়ে দিতে শেখো। যে অন্যকে কাঁদায় সে একদিন নিজেও কাঁদে। জীবনের নিয়ম এটাই। তোষামত করা এক শিল্প, আর আত্মসম্মান আর এক শক্তি। এ দুটি কোনোদিন একসঙ্গে থাকে না। মিথ্যে বলা প্রথমে সহজ, পরে শুধু কষ্ট আনে। সত্য বলা প্রথমে কঠিন, পরে শুধু স্বস্তি দেয়। ঈশ্বর বলেন, হতাশ হইও না, সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। যাদের কর্ম ভালো তাদের জীবনে কখনো পূর্ণ অন্ধকার নেমে আসে না। প্রশংসার নিচে সবসময়ই স্বার্থের স্রোত বয়ে যায়। একটি মিথ্যে তোমার হাজার সত্যকে সন্দেহের সামনে দাঁড় করিয়ে দেয়। নীরব সেই নয় যে কথা বলতে পারে না, নীরব সেই যে সত্য জেনে শুনেও চুপ থাকে। জীবনকে দেখার দৃষ্টির ওপরেই সত্যের রূপ বদলে যায়। রাবণের চোখ যদি থাকে তবে রামও ভুলই মনে হয়। সম্পর্ক থাকুক বা না থাকুক, কিছু সত্য চিরকালই সত্য থাকে। সবাই সত্য শুনতে চায়, কিন্তু সত্য যখন সামনে এসে দাঁড়ায় তখন খুব কম মানুষই তার তীক্ষ্ণ স্বাদ গ্রহণ করতে পারে। নিজের মন ও চিন্তার গঠন ঠিক হলে ঘরের পরিবেশও আপনা আপনি সুশৃঙ্খল হয়ে ওঠে। মানুষকে বিশ্বাস করতে গেলে সতর্ক থাকা প্রয়োজন, কারণ ফিটকিরি আর মিছরির মতোই অনেকে দেখতে একই রকম মনে হলেও ভেতরটা সম্পূর্ণ আলাদা। দায়িত্বের এক বড় সৌন্দর্য আছে, তা মানুষকে কখনো পথে থেকে বিচ্যুত হতে দেয় না। সুখী জীবনের আসল ভিত্তি সুন্দর বাড়ি নয়, বরং বাড়ির স্বচ্ছ মমতাময় পরিবেশ। মানুষের কাছে তোমার গুরুত্ব থাকে যতদিন তাকে তোমার প্রয়োজন। রাগেরও এক চতুরতা আছে, সে সব সময় দুর্বলদের উপরই নেমে আসে। জীবনের পথেই যিনি সময় মতো হাত ছেড়েছেন আর যিনি কঠিন সময় হাত ধরেছেন, দুজনেই স্মৃতিতে থেকে যান। মানুষ বলে বেশি ভালোবাসলে ভালোবাসার মূল্য থাকে না, অথচ সত্য হলো যে ভালোবাসার মূল্য বোঝে তাকে কেউ ভালোবাসতেই চায় না। অভিজ্ঞতা বলে, একবার কাউকে পুরো বিশ্বাস করে দেখো, সেই মানুষই তোমাকে বিশ্বাস করতে শেখাবে না। বিদ্রোহ করার শক্তি থাকে সৎ ও আত্মসম্মানী মানুষের মধ্যে, আর চতুরেরা তো তোষামত করে পথ বানিয়ে নেয়। জীবনে ভালো মানুষ খুঁজতে যেও না, নিজেই ভালো হয়ে ওঠো। হয়তো তোমাকে দেখে তারও খোঁজ সম্পূর্ণ হবে। মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো সৎ মানুষকে বোঝা হয় না, আর অসৎ মানুষকে যাচাইও করা হয় না। ভাবনা এমন হওয়া উচিত নয় যে ভালো পথ মেলে, বরং তুমি যেখানে পা রাখো সেই পথটিই ভালো হয়ে উঠুক। পৃথিবী যখন বলে আর কিছু সম্ভব নয়, ঠিক সেই সময়ই কিছু করে দেখানোর সঠিক মুহূর্ত আসে। দুঃখের নদী পার হতে ভয় পেলে সুখের সাগরে ভাসার স্বপ্ন দেখা বৃথা। যে কঠিন সময় পেরিয়ে ওঠে সে কখনো অন্যের ক্ষতি করার মন রাখে না। চেষ্টা থাকে কেবল এটাই যে কেউ যেন কষ্ট না পায়, আর যারা উপেক্ষা করে তাদের দিকে তাকানোর প্রয়োজনও নেই। বন্ধুত্ব যদি কারণ খুঁজে নিত তবে তা ব্যবসা হয়ে যেত। বন্ধুত্ব কারণহীন বলেই তা টিকে থাকে। আজ কেউ বদলায়, কাল কেউ বদলায়, তবে বদলায় সবাই। একই মুখ কারো কাছে ভালোবাসা, কারো কাছে অভিমান হয়ে দেখা দেয়। দৃষ্টিভঙ্গিই সব কিছু। যারা সব সময় অকারণে কাঁদে তারা অশ্রুর মূল্য বোঝে না, সেই মূল্য বোঝে তারা যারা দুঃখে থেকেও হাসে। নারীর বয়স আর পুরুষের আয় কেন জিজ্ঞেস করা উচিত নয়, তার কারণ হলো নারী সারা জীবন অন্যদের জন্য বাঁচে, আর পুরুষও উপার্জন করে পরিবারের জন্য। শুধু দরজায় শুভ লাভ লিখলে কিছুই হয় না, মন ও ভাবনায় শুভ রাখতে হয়, নিজের জন্য, অন্যের জন্য। মন কলুষিত আর হৃদয় পাপময় থাকলে কোনো মন্ত্র জপেই ফল আসে না। যে মানুষ সব জানে অথচ কিছু বলে না, তাকে বোঝা সহজ নয়। ভালোবাসা কখনো বোঝা নয়, তবে তা বড় বড় মানুষকে নত করে দেয়। হৃদয় পরিষ্কার মানুষের সংখ্যা কম হলেও তারা বিশেষ হয়ে ওঠে। সবাইকে খুশি করে চলা কঠিন। জীবন তো কোনো চায়ের দোকান নয়। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে সে তোমার অনুভূতি তুচ্ছ করে দিতে পারে, তাই ভাঙতে না হয় এমনটাই দাও। যারা সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে তারা শেষে শুধু অনুতাপই পায়। মনে রেখো, খুঁজতে গেলে শুধু হারানো মানুষদেরই পাওয়া যায়। যারা বদলে গেছে তারা আর ফিরে আসে না। জ্ঞান বড় কথা, নইলে তো অর্জুন ও দুর্যোধনের গুরু একই ছিলেন। মানুষের আসল স্বভাব প্রকাশ পায় নেশায়। সে নেশা অর্থের হোক, সৌন্দর্যের হোক বা মদের।
অপেক্ষা করো না, জীবন তোমার ভাবনার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নিজেকে বিশেষ মনে করে বাঁচতে শেখো, কারণ সৃষ্টিকর্তা কিছুই অযথা সৃষ্টি করেননি। পৃথিবীর কথা শুনতে থাকলে সারা জীবন শুনেই যাবে। মনকে শুনলে একদিন পৃথিবী তোমাকে শুনবে। অহংকার ফেরিস্তাকেও পতিত করে, আর বিনয় সাধারণ মানুষকেও উজ্জ্বল করে তোলে। কে কেমন যোগ্য তা বলে দেয় সময়। আজকের মানুষ সত্যকে হৃদয়ে নেয় না, মিথ্যেই মাথায় তুলে রাখে। পথ বদলানো মানুষ একদিন ফিরে আসে, কিন্তু যারা মন বদলায় তারা আর ফিরে আসে না। যে তোমাকে ভুলে গেছে তার পেছনে ছোটা বৃথা, বরং হাসি মুখে বাঁচো। নারী হলো ত্যাগের প্রতীক, আর পুরুষ সংগ্রামের প্রতিচ্ছবি। তাই একে অপরের প্রয়োজন অস্বীকার করা যায় না। সম্পর্ক ভাঙে না কোনো তৃতীয় মানুষের কারণে, ভাঙে বিশ্বাস আর ভালোবাসার অভাবে। অন্যের আনন্দে আনন্দ পাওয়া শেখো। ঈশ্বরও তোমাকে আনন্দ দিতে দেরি করবেন না। মন খুলে বাঁচো। বয়স, সমাজ, পৃথিবীর চোখে চলতে গেলে জীবন ফুরিয়ে যাবে। জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হয়, কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও অভিমন্যুর মতো পথ নেওয়ার সাহস সবার থাকে না। সত্য ঠিক তেলের ফোঁটার মতো, যত জলই ঢালো সে ওপরে ভেসেই থাকবে। মুখে বলার সাহস থাকলে মুখে শোনার সাহসও থাকতে হয়। জীবনে দুই মানুষকে ভুলে যেও না, যিনি তোমাকে সাহায্য করেছেন আর যিনি কষ্টে পাশে দাঁড়িয়েছেন। নিজের দুঃখ নিজের কাছেই রাখা ভালো। পেছন ফিরলেই মানুষ হাসাহাসি করে। মনে রেখো, আমি ক্লান্ত, পরাজিত নই। হেরে গেছে কেবল একটি খেলা, জীবন নয়। গরিবকে উপহাস করা উচিত নয়, গরিব হতে সময় লাগে না। ঋণও অদ্ভুত, ধনী হলে দেশ ছাড়া হয়, গরিব হলে দেহ ছাড়া হয়। এতটা চুপ থেকো না যাতে সব বিষয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমরা খুশি থাকার চেষ্টা করি কারণ জানি মন ভাঙলে আমাদের মানানোর কেউ নেই। যা ভেঙে যায় তা একদিন আরও সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গোপন জ্ঞান জোর করে কাউকে দেওয়া উচিত নয়। যেমন ফুটন্ত জলে ছায়া দেখা যায় না, তেমনি অশান্ত মনে কোনো সমাধান পাওয়া যায় না। মন শান্ত রাখলে, স্থির দৃষ্টিতে তাকালে সব সমস্যার সমাধান স্বয়ং প্রকাশ পায়। দেখুন, পরামর্শদাতা কার কাছ থেকে নিচ্ছেন সেটাও জীবনের এক গুরুত্বপূর্ণ দিক। দুর্যোধন শকুনির পরামর্শে পথ হারিয়েছিল, আর অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশে মুক্তি পেয়েছিল। তাই ভালো জীবনযাপনের জন্য প্রথমেই মেনে নিতে হবে প্রত্যেকে সব কিছু পায় না, আর সেটাই জীবনের সৌন্দর্য। সুখী ও সফল হতে গেলে তিনটি বিষয় সর্বদা মনে রাখা জরুরি। প্রথমত, আনন্দের সময় কখনো প্রতিজ্ঞা করবেন না, কারণ অতিরিক্ত আনন্দ আমাদের চিন্তা শক্তিকে মেঘাচ্ছন্ন করে ফেলে। তখন নেওয়া প্রতিজ্ঞা প্রায়ই নিজের গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, রাগের সময় চুপ থাকাই শ্রেয়, কারণ রাগের মুহূর্তে উচ্চারিত বাক্য ভবিষ্যতের জন্য কাঁটার মতো হয়ে যায়। তখন আমরা এমন অনেক কথা বলে ফেলি যার আঘাত আমরা নিজেরাও টের পাই না। তৃতীয়ত, দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ বিষণ্ণতা বুদ্ধি ও বিবেচনা শক্তিকে দুর্বল করে দেয়। দুঃখ ভরা মনে নেওয়া সিদ্ধান্ত কখনো ভালো ফল দেয় না, তা কেবল কষ্টের কারণ হয়। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সব অবস্থাই বদলে যায়, তাই পরিবর্তনের সঙ্গে নিজেকেও বদলানোই বুদ্ধিমানের লক্ষণ। জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখে মগ্ন থাকে না, বরং কর্তব্য পালন করে ঈশ্বরের শরণ নেন। যা বাস্তব নয় তার ভয় করা উচিত নয়। সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো শান্তি পায় না। নিরুৎসাহ মা হওয়াই সাফল্যের মূল, আর উৎসাহই মানুষের কর্মে প্রেরণা দেয়, কর্মকে সফল করে তোলে। শান্তি জীবনের জন্য প্রয়োজনীয়, কিন্তু যখন মর্যাদার প্রশ্ন আসে তখন প্রয়োজনে অস্ত্র ধারণ করাও কর্তব্য। কলিযুগে বেদজ্ঞ মানুষের অভাব হবে, তাই শ্রীকৃষ্ণ 18 অধ্যায়ের 700 শ্লোকে 4 বেদের সারমর্ম সংক্ষেপে গীতায় প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রার্থনায় পরিস্থিতি না বদলালেও মাটির চরিত্র বদলে যায়, অর্থাৎ ভক্তি ও সাধনা আমাদের অন্তরকে নির্মল করে। অল্প বা বড় যে কোনো অসৎ কাজই ধ্বংস ডেকে আনে, যেমন নৌকায় ছোট ফোকরও একদিন তাকে ডুবিয়ে দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, কাউকে কখনো ভুলে যেও না,
তবে যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্বভাব বদলায় তাকে অন্ধভাবে বিশ্বাস করো না। যদি তোমার চিন্তা ও উদ্দেশ্য নির্মল হয় তবে ঈশ্বর নিজেই তোমার বিপদ দূর করবেন। ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য ধরো। হাল ছেড়ো না, কারণ ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করছেন, আর সঠিক সময়ে তিনি তোমাকে তোমার যোগ্যতার চেয়েও বেশি দান করবেন। তুমি অতীতে ফিরে গিয়ে শুরুটা বদলাতে পারবে না, কিন্তু আজ থেকেই নতুনভাবে শুরু করে শেষটা বদলাতে পারো। মনকে ভালো কাজের দিকে নিবদ্ধ করো, সেই কাজ বারবার করো, দেখবে একসময় আনন্দে ভরে যাবে মন। নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারলে তুমি এমন এক শক্তির অধিকারী হবে যা খুব কম মানুষেরই থাকে। মহৎ লক্ষ্য কখনো ভীরু মানুষ অর্জন করতে পারে না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করছি যা করা উচিত? যতক্ষণ না এই প্রশ্নের উত্তরে নিশ্চিন্ত হও, ততক্ষণ সময়ের সঠিক ব্যবহার নিয়ে সন্তুষ্ট থাকা যায় না। জীবনের এক অমোঘ নিয়ম হলো, প্রথমত কখনো অর্থ হারিও না, দ্বিতীয়ত প্রথম নিয়মটি কখনো ভুলে যেও না। কোনো মানুষই সফল হতে পারে না যদি সে নিজের কাজকে ভালো না বাসে। আশা ও প্রত্যাশাই জীবনের চালিকা শক্তি। আমি সবসময় এমন কাজ করেছি যার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম না, কারণ আমি বিশ্বাস করি এভাবেই মানুষ এগিয়ে যায়। যখন জীবনে বড় সুযোগ আসে তখন মনেই হয় আমি কি পারবো। সেই মুহূর্তেই নিজেকে বিশ্বাস করো, তখনই ভেতর থেকে শক্তি জন্মায়, তখনই নতুন পথের দিগন্ত উন্মুক্ত হয়। কখনো কখনো মনে হয় যেন কিছু অসাধারণ ঘটতে চলেছে। সেই অনুভূতি মানুষকে নতুন আলো দেয়। সফল হতে তোমার অতিরিক্ত প্রতিভা বা উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। প্রয়োজন কেবল একটিমাত্র দিশা ও একখানা স্বপ্ন। আমরা আসলে অন্য কারো সঙ্গে নয়, নিজের সঙ্গেই প্রতিযোগিতা করছি। অন্যরা কি করছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কে হচ্ছি তা সম্পূর্ণ আমাদের হাতে। আর সেই সচেতনতাই জীবনের আসল সৌভাগ্য। আমি দেখেছি, যতক্ষণ একজন মানুষ অন্তর থেকে ভালো থাকে, কারো প্রতি নিষ্ঠুরতা বা অহংকার প্রকাশ করে না, ততক্ষণ পর্যন্ত মানুষ অবশ্যই তার প্রতি আকৃষ্ট হয়। কারণ নিজের মতো করে থাকা মানেই নিজের সত্যরূপে থাকা। আমাদের সৎ হতে হবে, কারণ মানুষ সবসময় সততার মধ্যেই সৌন্দর্য খোঁজে। জীবন খুবই ক্ষণস্থায়ী, আগামী দিনের কোনো নিশ্চয়তা নেই। তাই যা কিছু আজ আমাদের হাতে আছে সেটাকেই সঠিকভাবে ব্যবহার করা উচিত। যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও, তবে জেনে রেখো তুমি সত্যিই বড় কিছু করতে যাচ্ছ। তখন সকালবেলায় ঘুম থেকে উঠলেই জীবনে এক নতুন উত্তেজনা ও উদ্দেশ্যের অনুভূতি জাগবে। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, সমালোচনা শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখো। নিজের কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা খুঁজে নাও, তাহলে সেই কাজ কখনো কাজের মতো মনে হবে না, বরং আনন্দে ভরে উঠবে। প্রশ্নটা এই নয় যে শুরু কিভাবে করবে, প্রশ্ন হলো কিভাবে মানুষ তোমাকে লক্ষ্য করবে। ভালোবাসা ছাড়া শক্তি আসে না, আর শক্তি ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। তাই তোমাকে হতে হবে উদ্যোগী, মুক্তমনা আর সাহসী। তোমার সাফল্য নির্ভর করবে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো তার উপর। ব্যর্থতা তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে, কারণ প্রতিটি পতন শেখায় কিভাবে আরও দৃঢ় হয়ে উঠতে হয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটি কোনো সম্পর্ক নয়, আর যে ভালোবাসায় সম্মান নেই সেটি ভালোবাসা নয়, সেটা কেবল কাঁটার মতো বেদনাদায়ক। যে কাজ করার আগে কঠিন মনে হয় সেটি একবার শুরু করলে বুঝবে কিছুই কঠিন নয়। মানুষ তোমার পাশে থাকে যতক্ষণ তাদের নিজের স্বার্থ মেটে। তলোয়ারের ঘা একদিন মুছে যায়, কিন্তু কথার আঘাত সারা জীবন থেকে যায়। এখন সবাই এই নীরবতাকেই ভালোবেসে ফেলেছে। উত্তর দেওয়ার প্রক্রিয়াই যেন শেষ হয়ে গেছে। ভেঙে গেলে নীরবতা বেড়ে যায়, তা সে কাঁচ হোক, স্বপ্ন, সম্পর্ক বা হৃদয়। জীবনে সুখী থাকতে চাইলে নিজের কষ্ট লুকিয়ে রাখতে শেখো। হৃদয়ের কথা সবাইকে বলা বন্ধ করো। টাকা একমাত্র জিনিস যা সব ভাষায় কথা বলে। আজ তুমি ওকে বাঁচালে কাল সে তোমাকে বাঁচাবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ যা সময় শেখায় তা অন্য কেউ পারে না। আবার শুরু করতে ভয় পেও না, কারণ এবার তুমি শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে শুরু করছো। মানুষই একমাত্র প্রাণী যার বিষ লুকিয়ে থাকে তার কথায়। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের মধ্যে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সম্পর্ক মজবুত করতে হলে মানুষকে সময় দিতে হয়, কারণ সময়ই সম্পর্ককে গভীর করে।
হৃদয় ছোট ছোট অভিমান জমে থাকলে বড় সম্পর্ক ভেঙে যায়। যতদিন তোমার হাতে টাকা থাকবে পৃথিবীর জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? যারা ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। একসময় মানুষ অন্যের পায়ের কাঁটা তুলত, আর এখন একে অপরের পথে কাঁটা বিছিয়ে দেয়। যদি জীবনে সুখী থাকতে চাও তাহলে নীরব থাকতে শেখো, কারণ সুখ কখনো কোলাহল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো রুচি নেই। যার কাছে অর্থ আছে তারই সব কিছু আছে, না হলে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। আজকাল মানুষ খুব সহজেই জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছো? অথচ মৃত্যুর পরেই শুনতে পাওয়া যায় মানুষটা ভালো ছিল। এটাই জীবনের তিক্ত সত্য। তাই নিজের মূল্যবান সময়টা নিজেকেই দাও। বড় কিছু করতে চাইলে বড় মানুষের মতো ভাবো। কাউকে ক্ষমা করা বা কারো কাছে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। গিরগিটি যেমন বিপদের সময় রং বদলায়, তেমনি মানুষ সুযোগ দেখলেই রং পাল্টে ফেলে। নতুন সম্পর্ক তৈরি হলে পুরনো সম্পর্ক যেন কখনো ছিলই না। যদি সম্পর্ক নত হয়ে টিকে থাকে তবে মাথা নত করো, কিন্তু যদি প্রতিবারই নত হতে হয় তবে থেমে যাও। খারাপ সময়ের একটাই উপকার, যারা তোমাকে পছন্দ করে না তারা নিজেরাই তোমার জীবন থেকে সরে যায়। সময় ভালো থাকলে তোমার ভুলও মজার মনে হয়, আর সময় খারাপ হলে মজা করাও ভুল মনে হয়। যে তোমাকে কঠিন সময় ছেড়ে যায় সে যত কাছেরই হোক তাকে মন থেকে বিদায় দাও। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়েও বড় বিষয়। মচকানো পা আর সংকীর্ণ মনোভাব দুটোই মানুষকে এগোতে দেয় না। জীবনে একবার পড়ে যাওয়াও জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে আর কে দূরে সরে যায়। যদি তোমার উদ্দেশ্য ভালো হয়, ভাগ্য কখনো তোমার বিরুদ্ধে যাবে না। লোভ আর মিথ্যা, এই দুই জিনিস মানুষকে বিশ্বাসঘাতক বানায়। অনেকে বলে অর্থ দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু আমি বলি ভাঙা বিশ্বাস অর্থ দিয়েও কেনা যায় না। ঘুম এক আশ্চর্য জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সব কিছু মনে করিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, আর সবচেয়ে কঠিন হলো বিশ্বাস অর্জন করা। তার চেয়েও কঠিন হলো বিশ্বাস টিকিয়ে রাখা। কাউকে নিয়ে খারাপ ভেবো না, তাহলে তোমার সঙ্গেও ভালো কিছু ঘটবে। তুমি ততদিনই ভালো মানুষ যতদিন অন্যরা তোমার থেকে লাভ পায়। নিজের ভুল স্বীকার না করলে কখনো তুমি ভালো হতে পারবে না। কথাগুলো মন দিয়ে শুনো, কারণ সব কিছুই কাজে লাগে না, কিন্তু মনোযোগী শ্রবণ মানুষকে প্রজ্ঞাবান করে তোলে। যেখানে সম্মানের মূল্য নেই সেখানে রাগ দেখানো অর্থহীন। কেউ কেউ অহংকারে মূল্যবান সম্পর্ক হারায়, আবার কেউ আত্মসম্মান রক্ষা করেও সম্পর্ক বাঁচিয়ে রাখে। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায় তাকে মুক্ত করে দাও। যাকে জোর করে রাখা হয় তার মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। যে তোমার জীবনের খবর রাখে তাকে আঁকড়ে ধরো, আর যে তোমার থেকে দূরে থাকতে পারে না তার কাছেই থাকো। যে মানুষ তোমার অনুভূতির প্রতি সম্মান রাখে না তার প্রতি পাগল হয়ে থাকা ভালোবাসা নয়, সেটা বোকামি। জুতো আর আত্মীয় দুজনেই যদি বারবার কষ্ট দেয়, বুঝে নাও তাদের আর তোমার জীবনে প্রয়োজন নেই। যেখানে অহংকার টিকে যায় না, সম্পর্ক সেখান থেকে সরে যায়। যে সত্যিই তোমার হয় সে কখনো অজুহাত খোঁজে না। সন্তানরা একদিন ছেড়ে যায়, কিন্তু পিতামাতা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পাশে থাকে। সম্পর্ক সবসময় হৃদয়ের হওয়া উচিত, স্বার্থের নয়। যে হৃদয়ে স্থান পায় সে চিরকাল হৃদয়ে থেকেই যায়। সম্পর্ক ঠিক সূক্ষ্ম সুতোর মতো, যেখানে গিঁট নেই সেখানে খুব সহজেই ছিঁড়ে যায়। অর্থহীন সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব নয়, কারণ স্বার্থের সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনি দ্রুত ভেঙেও যায়। তাই সম্পর্কগুলোকে এমনভাবে গড়ে তোলো যাতে শিকড় কেটে গেলেও ভরসা না হারায়, কিন্তু কোনো সম্পর্কের জন্য নিজেকে কখনো নিচু করে ফেলো না। কারণ সম্পর্ক যেমনই হোক তার ভিত্তি সর্বদা পারস্পরিক সম্মানেই গড়ে ওঠে। যখন কোনো সম্পর্কে জয় আর অহংকার ঢুকে পড়ে তখন উভয় পক্ষই হয়তো জেতে, কিন্তু সেই সম্পর্কটা হেরে যায়। যদি কেউ তোমার ওপর রাগ করে এবং সে মনে করে তুমি আগে গিয়ে তাকে বোঝাবে, তবে তার অহংকার ভেঙে দিও না। কারণ সম্পর্ক টিকে থাকে বিনয় আর বোঝাপড়ার ওপর, জয়ের ওপর নয়। বাবার ভূমিকা 4 দিনের জন্য কেউ নিতে পারে না,
কারণ বাবা সারা জীবন ধরে এমন জায়গাতেও সন্তানের জন্য হাত বাড়িয়ে দেন যেখানে তিনি নিজে যেতে চান না। কোনো সম্পর্কে যদি প্রতিদিন একটু একটু করে শ্বাসরুদ্ধ করা অবস্থা তৈরি হয়, তবে বুঝে নিতে হবে সেই সম্পর্ক থেকে পিছিয়ে আসাই শ্রেয়। জীবনে যদি কখনো টাকার সঙ্গে সম্পর্কের মধ্যে বেছে নিতে হয়, তবে সব সময় সম্পর্ককেই বেছে নিও, কারণ টাকা হারিয়ে ফিরে আসে, কিন্তু একবার হারিয়ে যাওয়া সম্পর্ক আর ফিরে আসে না। তোমার আসল মূল্য বোঝে সেই ব্যক্তি যে সত্যিই তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো সে নয়। মানুষ যতক্ষণ সহ্য করতে পারে ততক্ষণ সম্পর্ককে গুরুত্ব দেয়, কিন্তু একবার সহ্যের সীমা ছুঁয়ে গেলে কোনো সম্পর্কই তার কাছে অর্থহীন হয়ে যায়। যতই তুমি কাউকে আপন মনে করো না কেন, একদিন সেই তোমাকে পর মনে করিয়ে দেবে। কেউ যদি তোমার কান্নাকে উপেক্ষা করে, তবে বুঝে নাও সে বাধ্য হয়ে সম্পর্কটা টিকিয়ে রেখেছে। আজকের যুগে সম্পর্কের জন্য সময় চাওয়া কঠিন, কারণ মানুষ ব্যস্ত নিজের জীবিকা নিয়ে। সম্পর্কগুলোও এখন লাভ ক্ষতির হিসেব বোঝে। যে সম্পর্ক থেকে তুমি নিজেই ভেঙে যাচ্ছ, সেই সম্পর্ক ছিন্ন করাই ভালো। কোনো সম্পর্ক যদি চোখের জলের পরিবর্তে চোখে জল আনে, তবে বুঝে নাও তার সময় শেষ। মানুষ শুধু তাকেই সময় দেয় যাকে সে সত্যিই চায়, বাকি সবই অজুহাত। সময় পাই না। সম্পর্ক যত বড়ই হোক, যদি তাতে সম্মান আর বিশ্বাস না থাকে, তবে সেটি নিরর্থক। যে সম্পর্ক হৃদয়ে গাঁথা, তাকে কেউ ভাঙতে পারে না। আর যে সম্পর্ক কেবল মস্তিষ্কে গড়া, তাকে যতই জোড়া লাগাও কখনো টেকে না। মনের সম্পর্ক বাজার পর্যন্ত টেকে, আর হৃদয়ের সম্পর্ক শ্মশান পর্যন্ত। পরিবর্তিত জিনিস মানুষ পছন্দ করতে পারে, কিন্তু যারা বদলে যায় তাদের কখনো ভালো লাগে না। যেখানে সম্পর্ক তৈরি হয় কেবল মুখে, সেখানে নিজের মানুষ থাকলেও নিজের ভাবটা হারিয়ে যায়। পুরনো বাড়ির মতো সম্পর্ক কেউ রক্ষা করতে চায় না, অথচ শেখো তাদের কাছ থেকে যারা ধ্বংসস্তূপেও নিজের ভূমি ছাড়ে না। কাউকে ছেড়ে যাওয়া সহজ, কিন্তু ভুলে যাওয়া অত্যন্ত কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসার হৃদয় থেকে হয়, শরীর থেকে নয়। জীবনে গুরুত্ব দিও তাদের যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষ আছে যাদের অনুপস্থিতি কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। যে মানুষ সব সময় অন্যদের পাশে থাকে, প্রায়ই নিজের খারাপ সময় একা পড়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা বুঝে গেছে অন্যদের থেকে কিছু আশা করা অর্থহীন। সত্যিকারের হৃদয়ের মানুষ হয়তো একা থাকে, কিন্তু ঈশ্বর সব সময় তাদের পাশে থাকেন। মৃত্যুর আঘাত যত বড়ই হোক, অপমানের আঘাত তার চেয়েও গভীর। যখন তুমি কঠিন সময় পার করছো, তখনই বুঝতে পারবে কে সত্যিই তোমার আর কে কেবল মুখে নিজের বলে দাবি করেছিল। বাস্তবতা হলো, এই পৃথিবীতে কেউ কারো নয়। পরের কথা ভুলে যাও। আজকাল নিজেররাও আর নিজেদের থাকে না। তোমার সুখ দুঃখে কেউ তেমন আগ্রহী নয়, তারা শুধু চায় তুমি তাদের খুশি রাখো। যতক্ষণ তোমার পকেট ভরা, ততক্ষণই তোমার চারপাশে মানুষ থাকবে যারা তোমার পেছনে কথা বলে। বুঝে নিও, তুমি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছো। সাফল্যের তালি থেকেও বেশি মূল্যবান হলো সেই হাত যা দুঃসময়ে তোমার কাঁধে পড়ে। সবচেয়ে কঠিন পথ হলো সেই পথ যেখানে তোমাকে একা হাঁটতে হয়, কিন্তু সেই পথই তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। কোনো কিছু সৌন্দর্য আর পবিত্রতা নির্ভর করে দেখার দৃষ্টির ওপর। মা হলো ঘরের পুণ্য ঘট, আর মানবতা সেই ঘরের আসল ভাণ্ডার। কোনো শিশুকে যদি উপহার না দাও, সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু তাকে যদি মূল্যবোধ না শেখাও, সে সারা জীবন কাঁদবে। মানুষকে সুযোগের অপেক্ষায় নয়, নিজেকে গড়ার পথে থাকতে হবে। জীবন নিজেকে খুঁজে পাওয়ার নয়, নিজেকে গড়ে তোলার নাম। চেষ্টা করেও যদি সফল না হও, তবে পথ বদলাও, উদ্দেশ্য নয়। সমস্যার থেকে পালানো মানে জীবনে আরও সমস্যাকে আমন্ত্রণ জানানো। চ্যালেঞ্জার কষ্টের মুখোমুখি হওয়াই জীবনের সত্য। শান্ত সমুদ্রে কোনো নৌকা দক্ষ হতে পারে না। ভালো সম্পর্ক ভাঙে কারণ আমরা প্রতিদিন খারাপটা মনে রাখি, ভালোটা ভুলে যাই। তাই বলা হয়, বিপদে পড়লে দেখো কে তোমার পাশে থাকে, কে নয়। প্রার্থনা কখনো বৃথা যায় না, তা শুধু ঠিক সময়ে পূর্ণ হয়। যারা নিজে এগিয়ে চলে, তারা কাউকে নিচে নামায় না।
আর যারা অন্যকে নিচে নামাতে চায় তারা কখনো এগোয় না। জীবন সুন্দর করতে হলে নিজের মনকে শুনো, মানুষের নয়। পৃথিবীকে ভুলে যাওয়ার আগে প্রতিদিন আয়নায় যার মুখ দেখো তাকে খুশি রাখো। কেউ দুর্বল নয়, শুধু সময়ের খেলা চলছে। ভাগ্য তোমাকে দেয় যা তোমার প্রাপ্য, কিন্তু পরিশ্রম দেয় যা তোমার প্রয়োজন। অর্থ দিয়ে জীবনের আরাম কেনা যায়, কিন্তু শান্তি আসে কেবল সৎ কাজের মাধ্যমে। অহংকার মদের মতো, তুমি ছাড়া সবাই তা বুঝতে পারে। কান্না করো কেবল তাদের সামনে যারা তোমার অশ্রুর ব্যথা বোঝে। আশীর্বাদ চাও সেই জনের কাছ থেকে যে সত্যি হৃদয় দিয়ে আশীর্বাদ দিতে জানে। সম্পর্কের মনে ভালোবাসা বোঝে সেই যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। যত প্রতারণাই হোক, ঈশ্বরের আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না। মনে রেখো, আনন্দে থাকলেই অর্ধেক রোগ সেরে যায়। মানুষ কখনো ভুলে না যে সম্মান সে পেয়েছিল আর যে অপমান সে পেয়েছিল নিজের কাছের মানুষের কাছ থেকে। তাই জীবনের সম্মান আর দৃঢ়তা দুটোই ধরে রাখো। সম্মান দাও যাকে প্রাপ্য, আর শক্ত থাকো যাদের সামনে প্রয়োজন। যারা দৌড়ে তোমাকে হারাতে পারে না তারা চেষ্টা করবে তোমাকে ভেঙে ফেলতে। কিন্তু মনে রেখো, ঈশ্বর ছাড়া কেউই তোমার চোখের জল, তোমার কষ্ট বা তোমার নীরবতা বুঝতে পারে না। মানুষ নিজে যতটা নিজের ফাঁদে জড়িয়ে পড়ে, মাকড়সাও ততটা নিজের জালে জড়ায় না। চিন্তায় বোনা প্রার্থনায় কোনো রং লাগে না, কিন্তু তবুও সেগুলোই ঈশ্বরের কাছে সবচেয়ে পবিত্র। কে বলে প্রকৃতি আর স্বভাব বদলায় না? একটিমাত্র আঘাতই যথেষ্ট। আঙুলে লাগলে স্বাক্ষর বদলে যায়, আর হৃদয়ে লাগলে স্বভাব বদলে যায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যে শোনে না তাকে বোঝিও না। যে অনুতপ্ত নয় তার সঙ্গে থেকো না। আর যে সত্য শুনে রাগ করে তাকে বোঝানোর চেষ্টা করো না। কারো প্রতি ভালো লাগা হোক বুঝে, আর কারো প্রতি দূরত্ব রাখো জেনে। ভালোবাসা থাকে হৃদয়ে, কথায় নয়। আর রাগ থাকে কথায়, হৃদয় নয়। জীবনে সফল হতে চাইলে সবসময় মনে রেখো 5টি কথা। নিজের উপর অটল বিশ্বাস রাখো। অন্যেরা কি বলছে তাতে কান দিও না। নিজের লক্ষ্যকে জীবনের প্রথম স্থানে রাখো। সময়ের মর্যাদা বুঝে চলো, আর কখনো হাল ছেড়ো না। জয় পরাজয়ের সীমা পেরিয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাও। মানুষের ভয় পাওয়া বন্ধ করো, কারণ সম্মান মানুষ নয়, ঈশ্বরই দেন। ঈশ্বর কখনো কাউকে শাস্তি দেন না, আমাদের নিজের কর্মই আমাদের শাস্তি দেয়। আমরা যেমন পথ বেছে নিই, আমাদের গন্তব্যও তেমনই হয়ে যায়। যখন অন্যায় করি তখন সেই অন্যায়ের ফল ভোগ করতে হই। কেবল কর্মেরই হিসেব রাখো, কারণ দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু কর্মের প্রতিফল একদিন ফিরে আসবেই। আমি হয়তো একা, কিন্তু কোনো স্বার্থের জন্য কারো পায়ে পদদলিত হই না, না প্রেমে না বন্ধুত্বে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। লোহা নরম হলে হাতিয়ার হয়, সোনা নরম হলে অলংকার, মাটি নরম হলে খেলনা, আর আটা নরম হলে রুটি হয়। তেমনি যদি মানুষও অন্তর থেকে কোমল হতে শেখে, তবে সে সহজেই অন্যের হৃদয়ে নিজের জায়গা তৈরি করতে পারে। শুধু কোনো কিছুর আকাঙ্ক্ষা করাই যথেষ্ট নয়, তাকে পাওয়ার ক্ষুধাও থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়ে সম্পূর্ণ সত্য জানি না, ততক্ষণ পর্যন্ত নীরব থাকাই শ্রেয়। কারণ সম্পূর্ণ মিথ্যা বহুগুণে বিপজ্জনক একটি অসম্পূর্ণ সত্যের চেয়েও। অতিরিক্ত বিতর্ক প্রায়ই সম্পর্ক নষ্ট করে দেয়। তাই কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব। জীবনে এত মানুষ ব্যস্ত, কিন্তু সতর্ক থেকো যাতে অনুশোচনা, ভয়, দুঃখ আর ঘৃণার জন্য সময় না থাকে। কারণ জীবনে সবচেয়ে দুঃখী সেই যার ভেতরটা ফাঁকা। যদি কখনো মাথা নত করতে হয়, তবে তা করো বিনয়ের সামনে, কখনো ক্ষমতার, রূপের বা অর্থের সামনে নয়। অভিজ্ঞতা বলে এ সম্পর্কে দূরত্ব থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত নিকটতা প্রায় কষ্ট দেয়। প্রিয়জনের ওপর রাগ করো, কিন্তু এতটুকু যেন কথার মর্যাদা এবং পরের সম্মান অক্ষুণ্ণ থাকে। মানুষের আসল পরিচয় তার মুখ বা অবস্থান নয়, তার বাক্য আর আচরণেই তা প্রকাশ পায়। পৃথিবী চলে নীতিতে, যে বিশ্বস্ত নয় সে বন্ধু হতে পারে না। আমার হয়তো 1000 দোষ আছে, তবু ক্ষমা করো, তবে নিজের আয়নাটাও পরিষ্কার রাখো। ইচ্ছা রাজাকে দাস করে ফেলে, আর ধৈর্য দাসকেও রাজা করে তোলে। ঋণ ফেরানো যায়, কিন্তু উপকারের প্রতিদান দেওয়া যায় না। লক্ষ্য অর্জনের জন্য ঘর থেকে বেরোতেই হয়। শুধু স্বপ্ন দেখলে গন্তব্যে পৌঁছানো যায় না। সময়ই আমাদের বাস্তবতা দেখিয়ে দেয়। নইলে আমরা সেই মানুষ যারা সবাইকে নিজেদের বলতাম, অথচ মৃত্যুর পরে চিতার আগুনে রাজা ফকির একই সারিতে জ্বলতে দেখেছি। সব সময় নিজের ইচ্ছামতো কিছু ঘটবে এমনটা সম্ভব নয়। আমারও নিজস্ব সত্তা আছে, আমি আয়না নই। যদি শক্তি চাও জ্ঞান অর্জন করো,
যদি সম্মান চাও চরিত্র গড়ে তোলো। কারো সঙ্গে কথা বললে সুখ দ্বিগুণ হয়ে যায় আর দুঃখ অর্ধেক হয়ে যায়। যা ভাবা হয়েছিল তা হয় না, আর যা ঘটে তা কখনো ভাবা যায়নি। কিছু সম্পর্ক হৃদয়ের দরজা খোলে, কিছু চোখের, কিন্তু খুব কমই খোলে মানুষের স্বভাবের। কেউ এক মুহূর্তেই হৃদয় জয় করে নেয়, আবার কেউ সারা জীবন চেষ্টাতেও পারে না। ঈশ্বরকে না ভয় পেলে চলবে, কিন্তু কর্মকে ভয় করা উচিত, কারণ ঈশ্বরও কর্মফলের নিয়মে বাধ্য। এই রুটিটাও সস্তা নয়। কেউ একে অর্জনের জন্য দৌড়ায়, কেউ একে হজম করতে। যদি পথপ্রদর্শক সঠিক হয়, তবে প্রদীপের আলো সূর্যের মতো দিশা দেয়। অমঙ্গল থেকে দূরে থাকতে চাইলে অন্তরে মঙ্গল গড়ে তোলো, মনে ভালো চিন্তা ভরাও। মানুষ যেমন তাকে তেমনই ভালোবাসো। কাউকে নিজের মতো করে গড়তে চেও না, কারণ প্রত্যেকে নিজের মতোই সম্পূর্ণ। গতকালের ভার আর আগামী দিনের চিন্তা, এই দুই চোর আজকের সৌন্দর্য চুরি করে নিয়ে যায়। জীবনের আসল মানে বোঝো। যদি জীবন থাকতে থাকতে ইচ্ছা মরে যায়, তবে সেটাই মুক্তি। আর যদি ইচ্ছা থাকতে থাকতে জীবন শেষ হয়, তবে সেটাই মৃত্যু। নদী হয়ে কাউকে বাঁচানো উত্তম, নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়া নয়। মানুষ অতি তুচ্ছ কারণে ছেড়ে যায়, আর শ্রীকৃষ্ণ অতি ক্ষুদ্র প্রার্থনাতেও হাত ধরে রাখেন। যারা তোমার পিছনে কথা বলে, তাদের কথায় মন দিও না। এ মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ, হিংসা, রাগ ও অপবিত্র চিন্তারও উপবাস হওয়া উচিত। স্বার্থপরতা মানুষের স্বভাবে মিশে আছে। বৃষ্টি থামলেই ছাতাটা বোঝা মনে হয়, তেমনি বিশ্বাসেও সতর্কতা দরকার, কারণ কখনো নিজের দাঁতই কামড় দেয়। অর্জুন 10 লক্ষ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটাই বিশ্বাসের সেরা উদাহরণ। যারা একা চলে তারা গর্বিত নয়, তারা আসলে যথেষ্ট শক্তিশালী। মানুষ কখনো মনে রাখে না তুমি কবে ঠিক ছিলে, তারা শুধু মনে রাখে তুমি কবে ভুল করেছিলে। তাই মানুষকে নয়, নিজেকে সন্তুষ্ট রাখো। পৃথিবী ঈশ্বরের সঙ্গে অসন্তুষ্ট থাকে। কখনো মিথ্যা বলো না সেই ব্যক্তিকে যে তোমার মিথ্যায়ও বিশ্বাস করে। মানুষই একমাত্র প্রাণী যার বিষ দান্তে নয়, মুখে থাকে। সযত্নে বলা ও মন দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসে। যে মানুষ তোমার অনুভূতির মূল্য দেয় না, তাকে বিদায় জানাতে দ্বিধা করো না। আমাদের পরিবর্তন করার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই সবচেয়ে বেশি। মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে তা নয়, তুমি নিজের সম্পর্কে কি ভাবছো সেটাই মুখ্য। যখন মনে হবে কেউ নেই তোমার পাশে, তখন আকাশের দিকে তাকিও। ওখানেই আছে সেই এক সত্তা যে চিরকাল তোমার ছিল, আছে আর থাকবে। শেষমেশ সন্দেহ আসেই, কিন্তু কাউকে ভুল বুঝো না, কারণ তুমি জানো না তার জীবনে কত জটিলতা আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যাদের তুমি মূল্য দিয়েছিলে তারা অনেক সময়ই তোমার জীবনে কিছুই যোগ করেনি। একদিন তোমার নিজের কর্মই তোমার সামনে দাঁড়াবে, সেদিন অবাক হয়ো না। অহংকার জানায় কার হাতে কত অর্থ, মূল্যবোধ জানায় কার ঘরে কত সংস্কার, আর ভাষা জানায় মানুষ কতটা সত্য। ছোট মানুষ চিৎকার করে, কিন্তু সত্যিকারের মানুষ নীরব থাকে, আর তার সেই নীরবতা মিথ্যাবাদীর শিকড় কাঁপিয়ে দেয়। যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি কাজ করো, তখন তারা আসলে হিসেব করে তোমাকে কতটা সম্মান দেবে। তোমার আনন্দই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। 2টি জিনিস আছে যা কারো কিছু কেড়ে নেয় না, একটি প্রার্থনা আর একটি হাসি। যদি ভিড়ের থেকে আলাদা কিছু করতে চাও, তবে ভিড়ের বাইরে দাঁড়াও। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। যার মধ্যে সংযম ও শক্তি আছে, তার সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না। এটাই তিক্ত সত্য। যখন কেউ তোমাকে ভালোবাসে, তখন সে তোমার খারাপ দিক ভুলে যায়, আর যখন কেউ তোমাকে ঘৃণা করে, তখন সে তোমার ভালো দিক ভুলে যায়। কারো প্রতি অতিরিক্ত আসক্তি বিপজ্জনক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশা, আর প্রত্যাশাই সৃষ্টি করে দুঃখ। মানুষ জীবনের অর্ধেকটা কাটায় পড়াশোনায়, আর শেখে কেবল কিভাবে অন্যকে ছোট করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং তোমার মনকে বোঝাও, কারণ তোমার চিন্তার পরিবর্তনই তোমার দুঃখের অবসান ঘটায়। নতুন কিছু শিখতে চাইলে আগে স্বীকার করতে হবে যে প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে আমাদের চেয়ে ভালো। সবাই অর্থ উপার্জন করে, কিন্তু তুমি আশীর্বাদও উপার্জন করো, কারণ যেখানে অর্থ ব্যর্থ হয় সেখানে প্রার্থনাই সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। যদি তুমি প্রতারণা করো, একদিন না একদিন তুমি নিজেই প্রতারিত হবে।
আজ নয় তো কাল তার ফল তোমার কাছেই ফিরে আসবে। আর যদি তুমি সত্যভাবে জীবনযাপন করো তবে প্রতিটি মুহূর্তেই তুমি শান্তি খুঁজে পাবে। জীবনের সম্পর্কের বাস্তবতা ও মূল্য নির্ভর করে তুমি কেমন মানুষ, তোমার সুনাম কেমন, তোমার সাফল্য বা ব্যর্থতা কেমন তার ওপর। যদি কোনো সম্পর্ক সত্যি সত্য হয় তবে কঠিন সময় তোমার অবস্থা হয়তো খারাপ হবে, কিন্তু সেই সম্পর্ক কখনো ভাঙবে না। যখন অহংকার বেড়ে যায় তখন মানুষ চাইলেও আর কাউকে আপন করে কাছে টানতে পারে না। মানুষকে চিনিয়ে দেয় তার মুখের কথা ও কর্ম, কারণ ভালো ভালো বাণী তো দেওয়ালেও লেখা থাকে। জীবন যখন উল্টে যায় তখন সব কিছুই উল্টে যায়। তাই ভালো দিনে কখনো গর্ব করো না, কারণ খারাপ সময় আসতে বেশি দেরি লাগে না। সবার জীবনেই একদিন সময় বদলায়, তাই প্রয়োজন শুধু সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া। জন্মের সময় নাম থাকে না, থাকে শুধু শ্বাস। মৃত্যুর সময় থাকে নাম, কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস আর নামের মাঝের পথটাই জীবনের নাম। এই জগতে সব কিছুই পরিবর্তনশীল, তাই ভালো কাজ করো, কারণ তোমার ভালো কাজ কোনো না কোনো দিন কারো জীবন বদলে দেবে। আর সেই সৎ কাজ একদিন তোমার মনকেও বদলে দেবে। অর্থ যতই থাকুক, মানসিক শান্তি না থাকলে জীবনের আনন্দ উপভোগ করা যায় না। জীবনের সব প্রশ্নের উত্তর পেতে চাইলে সেগুলোর জবাব নিজের কাছেই খুঁজে নাও। সম্পর্কের মাধুর্য কণ্ঠস্বর বা সৌন্দর্যে নয়, তা টিকে থাকে সুন্দর হৃদয় আর অবিচল বিশ্বাসে। যদি কোনো কাজ সত্যিই করবার মতো হয় তবে সেটি মন দিয়ে করো, সাফল্য নিশ্চয়ই আসবে। চিন্তাভাবনা বদলালে জীবনও বদলে যায়। সবসময় মনে রেখো, নিজের বাইরে কারোর আশ্রয় নিও না। দেখার সময় শুধু দেখো, শোনার সময় শুধু শোনো, অনুভবের সময় শুধু অনুভব করো, আর ভাবার সময় শুধু ভাবো। এই মনোযোগই প্রকৃত কর্ম। রাগের পর আসল মানুষ প্রকাশ পায়। ভুল জারি হোক না কেন, সম্পর্কের শুরু হয় যিনি গভীরভাবে ভালোবাসেন, আর সম্পর্ক টিকে থাকে হৃদয়ের পবিত্রতায়, মস্তিষ্কের চাতুর্যে নয়। সত্য কথা সরাসরি বলো, কারণ যিনি আপন তিনি বুঝবেন, আর যিনি পর তিনি দূরে সরে যাবেন। কাউকে রাগার আগে নিজের 10টা ভুলও গুনে নাও। মানুষ বলে টাকা পয়সা জমাও, খারাপ সময় কাজে লাগবে। আমি বলি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, খারাপ সময়ই আসবে না। যারা পরিশ্রমে বিশ্বাসী তারা কখনো ভাগ্যের কথা বলে না। যে মানুষ সম্পর্কের মর্যাদা বোঝে না তার চেয়ে একা থাকা অনেক ভালো। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। আমার ভুলগুলো আমাকেই বলো, অন্যদের নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, তারা নয়। সুখ আর দুঃখের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। যা মন মেনে নেয় সেটাই সুখ, যা মেনে নিতে পারে না সেটাই দুঃখ। জীবন তাদের জন্য সহজ যারা তা উপভোগ করে, কিন্তু যারা প্রতিনিয়ত বিশ্লেষণ করে তাদের জন্য জীবন কঠিন। সুখী হতে বেশি কিছু লাগে না, কিন্তু সুখ দেখাতে অনেক খরচ হয়। শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, মানুষের আসল সৌন্দর্য তার আচরণে, তার কথায়, তার চরিত্রে, তার মূল্যবোধে। মানুষই পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি। মানুষ প্রতারণা ক্ষমা করতে পারে, কিন্তু তা কখনো ভুলতে পারে না। রাধা আর কৃষ্ণের মিলন ছিল কেবল একটা অজুহাত, যাতে প্রেমের আসল অর্থ এই পৃথিবীকে শেখানো যায়। রাধার প্রেমই কৃষ্ণের আগে উচ্চারিত হয়, কারণ সেটাই ছিল নিখাদ ভালোবাসা। প্রেম আর বিশ্বাস দুটোই এমন শক্তি যা যার হৃদয় থাকে সেখানেই ঈশ্বর প্রকাশ পান। প্রেম এমন এক অনুভব যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন এক অনুভব যা মানুষকে কখনো জিততেও দেয় না। মানুষের কঠিন সময় আয়নার মতো, যা তাকে তার প্রকৃত শক্তি দেখিয়ে দেয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যা মানুষের সৎ গুণের সমান হতে পারে, কারণ মানুষের মঙ্গলবোধ এক সমুদ্রের মতো যা কখনো পূর্ণ হয় না। জীবনে ব্যর্থ হলে আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ দ্বিতীয়বার চেষ্টা শুরু হয় অভিজ্ঞতা থেকে, শূন্য থেকে নয়। এই পৃথিবীতে মানুষ কখনো নিজের জোরে বড় হয় না, বরং যার শক্তি তার পিছনে থাকে সেই শক্তি তাকে বড় করে তোলে। যার মনে তৃপ্তি নেই সে যতই পাক না কেন অসন্তুষ্টই থাকে। স্বার্থের ওপর তৈরি সম্পর্ক টেকে না, কিন্তু ভালোবাসায় গড়া সম্পর্ক হাজার ঝড়েও ভাঙে না। কখনো অহংকার করো না,
কারণ তুমি যা দিচ্ছ কে জানে সেটা হয়তো আগের জন্মের ঋণ শোধ করা। আমরা যখন নিজের জীবনের স্থপতি, তখন মনের নিয়ন্ত্রণে থেকেই জীবনের কঠিনতাকে জয় করা উচিত। যা বাস্তব নয় তার ভয় পেও না, যা ছিল না, আছে না, থাকবে না, যা সত্য তা চিরকালই থাকবে, সেটাকে কোনোদিন ধ্বংস করা যায় না। শ্রীকৃষ্ণ কখনো কোনো মানুষকে মারতে চাননি, তিনি মারতে চেয়েছিলেন তার ভেতরের অন্যায়কে। কথাবার্তা ততটুকুই বলো যতটুকু ফেরত নিতে না হয়। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। তুমি যেমন তেমনই অনন্য। শ্রেষ্ঠত্ব আসে পদমর্যাদায় নয়, মূল্যবোধে। পরকে আপন করা যত সহজ, আপন মানুষকে ধরে রাখা ততই কঠিন। সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলা জরুরি, কারণ সম্পর্ক ভাঙে পাহাড়ে নয়, ছোট পাথরে। সময় বের করো প্রিয়জনের জন্যে, না হলে যখন সময় থাকবে তখন সম্পর্ক থাকবে না। সময় আর প্রত্যাশা বদলালে মানুষের আসল মুখ প্রকাশ পায়। কেউ কেউ হতাশ হয়ে অন্যের মতো অভিনয় করে, আবার কেউ আশাবাদী হয়ে প্রতিটি কষ্টের মধ্যেও সুযোগ খুঁজে নেয়। কৃষকের দুরবস্থা এই যে ছাদ ফাঁস করলেও সে বৃষ্টির জন্য প্রার্থনা করে। জীবন আর শিক্ষকের মধ্যে পার্থক্য এই, শিক্ষক আগে শেখায় পরে পরীক্ষা নেয়, কিন্তু জীবন আগে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয়। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের নীরবতা বুঝতে পারে না, আর অন্যের কথা সহ্য করতে পারে না। জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে যখন আমরা রেগে যাই, তখন কেউ একজন থাকে আমাদের শান্ত করতে। যন্ত্রণার জন্ম হয় যখন অহংকারে আঘাত লাগে, নয়তো আমরা শুধু অন্যের রক্ত দেখি, নিজেরটা নয়। যা আমরা পাইনি সেটাই আমরা সবচেয়ে বেশি মনে রাখি, অথচ জীবন আমাদের অনেক কিছুই দিয়েছে। এই পৃথিবীকে বোঝার আগে নিজেকে শক্ত করো, না হলে এই পৃথিবী তোমার সাহস ভেঙে দেবে। পোশাকে সুগন্ধ ছড়ানো সহজ, কিন্তু আসল সৌন্দর্য তখনই যখন তোমার আচরণে সুবাস থাকে। আমি সহজ কথায় বলি, কিন্তু যারা বোঝে তারা তাতে গভীর অর্থ খুঁজে পায়। সূর্য যতই উজ্জ্বল হোক, সে কখনো সমুদ্র শুকাতে পারে না। তেমনি একবারের ব্যর্থতা কোনো মানুষের আশা নিভিয়ে দিতে পারে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ লবণ আর চিনির রং এক। এই পৃথিবীতে মানুষ কাউকে মনে রাখে আবার ভুলেও যায়, কিন্তু গুণে রাখে সব সময়। কেউ একদিন ঈশ্বরকে জিজ্ঞেস করলো, তোমার সবচেয়ে কাছের কে? ঈশ্বর বললেন, যার প্রতিশোধ নেবার ক্ষমতা আছে তবু সে ক্ষমা করে দেয়। এই পৃথিবীতে আমি এমন মানুষও দেখেছি যারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যত উঁচুতে ওড়ার ইচ্ছে করো না কেন, ততবারই পড়ে গিয়ে শেখা প্রয়োজন। স্বপ্ন পূরণ করতে হলে লড়তে হবে নিজের সঙ্গেও। জীবনে উঁচুতে উঠতে দোষ নেই, কিন্তু এমনভাবে উড়ো যাতে মাটিটাও নিচে দেখা যায়। এই পৃথিবীতে মৃত্যু সবার জন্য নিশ্চিত, কিন্তু জীবনের আসল কথা হলো সবাই বেঁচে থাকে না। মানুষ বলে সেই নিজের মতো করে বাঁচতে চায়, অথচ সকাল হতেই অন্যের মতো বাঁচা শুরু করে। নদীর মধ্যে এমন এক শক্তি আছে যা পর্বতকেও ভেদ করে ফেলতে পারে, কিন্তু সেটা করতে পারে শুধুমাত্র নিজের অবিরাম পরিশ্রমের কারণে। জীবনের ক্ষেত্রেও তাই, তুমি কেবল চেষ্টা চালিয়ে যাও, কারণ আজ নয়তো কাল জীবন তোমাকে নিশ্চয়ই একটি সুযোগ দেবে। যদি এই পৃথিবীতে তোমার নিজের পরিচয় তৈরি করতে চাও, তবে বুঝে নাও তোমার গন্তব্য এখনো অনেক দূর। যতক্ষণ তুমি চেষ্টা বন্ধ না করছো, ততক্ষণ তুমি পরাজিত নও। আমি সবসময় মনে রাখি, জীবনের প্রতিটি কঠিন সময় আমাকে যে শিক্ষা দিয়েছে তার প্রতিটি শব্দ অমূল্য। যদি তুমি সফল না হতে পারো, তবে তোমার প্রকৃতিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে। জীবনে খারাপ মানুষরাই আমাদের ভালো শিক্ষা দিয়ে যায়, তাই আমাদের উচিত সঠিক পথ বেছে নেওয়া, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথও সেই পথে লুকিয়ে থাকে। সাফল্যের আনন্দ তখনই প্রকৃত হয় যখন পৃথিবী তোমার ব্যর্থতার কারণে তোমাকে হারাতে চায়, অথচ তুমি জয়ী হও। অভিজ্ঞতা অর্জন করো, কারণ সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে তোমার পথপ্রদর্শক হবে। জীবনের আনন্দ উপভোগ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় সুখী থাকা এবং ধৈর্যের পথে এগিয়ে চলা। জীবনে আমরা অনেক মানুষকে পাবো যারা আমাদের দুর্বলতা দেখাবে, কিন্তু আমাদের উচিত দোষের মধ্যেও গুণ খুঁজে বের করা।
কখনো কাউকে তুচ্ছ ভাবো না, কারণ স্থির জলের গভীরতা অনেক সময় অজানা থাকে। জীবনে সফল হতে চাইলে সতর্ক থাকো। জীবন ভোগের জন্য, কিন্তু কষ্টের সময় যেন আমরা আনন্দের আসল মানে ভুলে না যাই। যদি জীবনে কারো কাছ থেকে কিছু প্রত্যাশা না রাখো, তবে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। নিজের খারাপ স্বভাবকে জয় করার আনন্দের মতো বড় সুখ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। অগ্রগতি এমন এক অস্ত্র যা তোমার শত্রুকেও সহজেই বন্ধুতে পরিণত করতে পারে। যদি নদী পার হতে চাও, তবে তাতে ঝাঁপ দিতে হবে। ঠিক তেমনি সফল হতে হলে পরিশ্রমের পথে নামতে হবে। এই জীবনে সবাই অপরিচিত, কেবল কিছু সত্য আমাদের সঙ্গে চিরকাল থাকে। ধৈর্য অর্জন করতে হলে বহু রাত্রি লড়াই করতে হয়। যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে কোনোদিন সফল হতে পারে না। জীবনের মানে বুঝতে হলে চেষ্টা চালিয়ে যাও। যদি পেছনে তাকাও তবে শিক্ষা পাবে, কিন্তু সুখে বাঁচতে হলে সবসময় সামনে তাকাও। এই পৃথিবীতে সত্য মানুষকেই মিথ্যা মানুষের চেয়ে বেশি ব্যাখ্যা দিতে হয়। জীবনের সময় একদিন না একদিন প্রতিটি খারাপ সময়কেও বদলে দেয়। তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত রাখো। কখনো কখনো আমরা যাকে জীবনের সব কিছু মনে করি, সে আমাদের কাছে কিছুই নয়। কখনো অহংকার করো না, কারণ ভাগ্য সবসময় ঘুরে যায়। আয়না একই থাকে, কেবল তার মধ্যে মুখের আকার বদলায়। স্বপ্ন পূরণের জন্য একটু পাগলামি থাকা খুব জরুরি। যাদের আমি সাঁতার শিখিয়েছিলাম, আজ তারাই আমাকে ডুবিয়ে দিতে চায়। এই জীবনে শুধু একটি বিষয় মনে রেখো, মনটা যেন সর্বদা বন্ধুত্ব ও আশীর্বাদে পরিপূর্ণ থাকে। ভালো সময় দেখতে হলে খারাপ সময়ের মুখোমুখি হতে হয়, তাই চেষ্টা চালিয়ে যাও। যতদিন জীবন তোমাকে বাঁচতে শেখায়, ততদিন জীবন তোমাকে মরতে পায় না। যদি জীবনে কারো প্রতি কোনো আশা না থাকে, তবে সবচেয়ে কঠিন বাধাও তুচ্ছ মনে হবে। সফলতা কখনো হাতের রেখায় নয়, বরং কপালের ঘামে অর্থাৎ পরিশ্রমে নির্ভর করে। আমার জীবন এক গোলক ধাঁধা, আর আমি সেই জীবনের অর্জুন। এই পৃথিবীতে মানুষ সারা জীবন সব কিছুর পিছনে ছোটে, কিন্তু ভুলে যায় সবচেয়ে মূল্যবান জিনিসটা নিজের মধ্যেই লুকিয়ে আছে। জীবনে আনন্দ পেতে হলে সময় মতো তিক্ত সত্য মেনে নেওয়া জরুরি। যতক্ষণ তুমি কাজ শুরু না করবে, ততক্ষণ তা কঠিনই মনে হবে। আমাদের জীবন তাদের সুখ দিতে পারে না যারা কখনো চেষ্টা করে না, তবে তাদের অভিজ্ঞতা দেয় যা অমূল্য। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অচেনাদের মধ্যে নিজের আপনজনকে খুঁজে পাওয়া। প্রায় যাদের পৃথিবী কিছু করতে অক্ষম মনে করে, তারাই পৃথিবীকে বদলে দেয়। যখন জীবনের অবস্থা খারাপ হয়ে যায়, তখন কেউ ভেঙে পড়ে, কেউ নতুনভাবে গড়ে ওঠে। আমি এমন মানুষদের প্রতিদিন দেখি যারা আমাকে চেনে না, আর যারা চেনে তারা প্রতিদিন আমাকে দেখে না। নিজের কষ্টের কারণ অন্যকে ভাবলে কখনো কষ্ট কমে না। যদি নিজেকে কেবল জীবিত দেহ মনে করো, তবে তুমি সব সময় ভুল করবে। শিখে নাও প্রতিঘাত দিতে, কারণ মৃতদেহই কেবল সাগরের ঢেউয়ে ভেসে যায়। দক্ষ সাঁতারু নয়, ধারাবাহিক চেষ্টাই মানুষকে সফল করে তোলে। নিজের ও প্রিয়জনদের সঙ্গে জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটাও। কে জানে, হয়তো এমন সুযোগ আবার পাবে না। সাফল্যের শিখরে পৌঁছাতে এক রাত যথেষ্ট নয়, তার জন্য বহু রাত জেগে থাকতে হয়। জীবনের ভুলগুলো আমাদের খারাপ করার জন্য নয়, বরং আমাদের উন্নত করার জন্য। কারণ সেগুলোই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জীবনের অর্থ শেখায়। যখন জীবনের প্রতিটি দিক থেকে তুমি হতাশ ও ক্লান্ত, যখন দুঃখ চারদিক থেকে তোমাকে ঘিরে ধরে, তখন হৃদয়ের গভীর থেকে শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ জ্বালাও এবং তোমার সব কষ্ট তার কাছে ব্যক্ত করো। শ্রীকৃষ্ণ